ছন্ডটা একটা কথাই বলছে আমাকে সিম্পল থাকার জন্য, কনফিউজ না হইতে, যাতে কনফিউজ হইলে তো অনেক কিছু এলোমেলো হয়ে যায় না। অবশ্যই ভালো হয়েছে বলবো না, আলহামদুলিল্লাহ আর কি, আমি চেষ্টা করছি ভালো করার, বাট চ্যাম্পিয়ন হতে পারলে আরও ভালো লাগতো। বাট আমার চেষ্টা ছিল যাতে আমি যতটুকু সিম্পল থাকি, টিমকে ভালো কিছু দিতে পারি, এই চেষ্টা ছিল আর কি। সন্টেইটের সাথে কথা হয়, সন্টেইট একটা কথাই বলে, আমি আগেও বলেছি, বিপিএলের সময় বলেছি, তো ও জাস্ট বলছে আমাকে সিম্পল থাকার জন্য, কনফিউজ না হইতে, যাতে কনফিউজ হইলে তো অনেক কিছু এলোমেলো হয়ে যেত। আমাকে বলছে যে যাতে যতটুকু সিম্পল থাকা যায়, সোজা থাকা যায়, এটাই আর কি। আর আমাদের লোকাল কোচ বিশেষ করে নাজমুল ভাই, তালহা ভাই, ওদের সাথে আমার কথা হয়। নাজমুল ভাইয়ের সাথে আমার খেলার আগের দিনও কথা বলেছি যে কী করলে ভালো হয় এখানে, যেহেতু এখানে পেস বোলিং কোচ ছিল না, তো আমি সন্টেইটকে পাই নাই, তখন আমি ফোন দিছিলাম, নাজমুল ভাইয়ের ফোন দিছিলাম। তো উনি বললো যে এই সেম কথাই বলছে যে যতটুকু থাকা যায়, প্রত্যেক ওভারে কামব্যাক কীভাবে করা যায় এটা চিন্তা করবা। শেষ এক্সপিরিয়েন্স বলতে কি, আপনি ভালো একটা এক্সপোজার পাওয়া যায়, যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড অনেক দেশের টিম এখানে গেছে খেলতে। 5টা দেশের 5টা রিপ্রেজেন্টেটিভ গেছিলো, আমি বাংলাদেশ থেকেই গেছিলাম। তো অনেক টিমের সাথে, আমরা তো সব টিমের সাথেই খেলছি, তো ভালো লাগছে এখানে যে সবাই দেখতে পারছে। আমি চেষ্টা করছি যে আমি পারফর্ম করার, হয়তো এখানে পারফর্ম করলে একটা এক্সপোজার পাওয়া যাবে, সবাই দেখবে আমি এখানে ভালো খেলছি। হ্যাঁ অবশ্যই, কম্পিটিশন থাকলে অবশ্যই ভালো, যে কোনো দেশের জন্যই ভালো। দেখেন আপনি যখন কম্পিটিশনে থাকবেন, আপনি কাজ করতে আরও বেশি আগ্রহী হবেন। আমি আমার ক্ষেত্রে বলি, আমি আমার ফিটনেসটা আরও বেশি বাড়াইতে চেষ্টা করতেছি, যাতে আমি ওদের সাথে কম্পিটিশন করতে পারি। তো এই জিনিসটা আমাকে বুস্ট আপ করে যে না, আমি যদি পিছিয়ে যাই তাহলে আমি অনেক পিছিয়ে যাবো। তো আমার চেষ্টা থাকে আমি যতটুকু সামনে থাকি, ওদের থেকে সামনে থাকার চেষ্টা করি। আর কোনোটাই ইজি না, সবটাই টাফ। এখন টেস্ট ক্রিকেটে কিন্তু ফাস্ট হয়ে গেছে, তো আমার চেষ্টা থাকে মানে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার। এটা আমি চেষ্টা করি যে খুব যেন তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারি। আমি যখন ছিলাম, আমি সেকেন্ড টেস্ট খেলি নাই, তখন আমি লাল বলের মাধ্যমেই প্র্যাকটিস করতেছিলাম, যাতে আমি যেহেতু জিএসএলে যাবো আগে জানছি, তখন ওই প্র্যাকটিসটা আমি ওখানে করতেছিলাম শ্রীলঙ্কাতে। হ্যাঁ, খেলার দিন দেখা হয়েছিল, মাঠে আমরা আসছিল, সবাই কথা বলতেছিলাম, আমিও বলতেছিলাম কথা। তো উনি বললো যে না, ভালো হচ্ছে এটা। দেখেন, আমি ওভারঅল বলবো যে আমার বিশ্বাস আমরা এশিয়া কাপ ফাইনাল খেলার মতো দল, আমরা যে গ্রুপে আছি, অবশ্যই আমরা এখান থেকে 2-3টা ম্যাচ জিততে পারলে আমরা অবশ্যই ফাইনালে ওঠার চান্স থাকবে। হ্যাঁ অবশ্যই, ভালো ক্যাপ্টেন অবশ্যই বলবো, কারণ আমাকে অনেক বেশি ফ্রিডম দিয়েছে। আমি যা চেষ্টা করছি, উনি আমাকে সাপোর্ট করেছে। এবং ওনার মাঠের মধ্যে অনেক বোলিং চেঞ্জিংটা অনেক ভালো ছিল। উনি সবসময় চিন্তা করছে যে আগে টিম ফার্স্ট, কীভাবে টিমটাকে সার্ভিস দেওয়া যায়, কি ভালো ভালো কিছু দেওয়া যায়, এটাই চেষ্টা ছিল একদম। তাহলে শুধু এটাই না, টি-20তে আপনার হয় কি, মানে যত দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়, মানে ভালো সিদ্ধান্ত, সেই ক্ষেত্রে সোহান কেমন, মানে হয় না যে সামান্য বিষয়ে কাউ বল চেঞ্জ করা, ফিল্ডিং চেঞ্জ করা, প্লেয়ার দেখে অনেক দ্রুত নিতে হয়, এই ক্ষেত্রে কি সোহানের কি কেমন দেখেন? হ্যাঁ অবশ্যই, ওনার বোলিং চেঞ্জিং বা চিন্তাধারা খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে পারে। যেমন বোলিং চেঞ্জিংয়ে অনেক কিছুই চিন্তা করা লাগে, যে উনি আগের ওভার থেকেই চিন্তা করতে থাকে এই ওভারে কারে দেওয়া যায়, এরকম আর কি।